গ্যাসের সিলিন্ডার লিক করে রান্নাঘরে আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরে 15 নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা প্রবীর ভট্টাচার্যের স্ত্রী এদিন রান্না করছিলেন, সেই সময় গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়। এরপর প্রবীরবাবু নতুন সিলিন্ডার লাগান, তারপর গ্যাসের ওভেন জ্বালাতে গিয়ে হঠাৎ করে আগুন লেগে যায়। এর ফলে ক্রমশ আগুন বাড়তে থাকে। এরপরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ ফায়ার ব্রিগেড। বিপজ্জনক থেকে বেঁচেছে আর কি। গ্যাসটা আগেই লিক করছিল, ঠিক আছে, ওনারা বুঝতে পারেন, বুঝতে পারলে এই অবস্থা হয়। প্রথম হলো আমার 37 বছর বিয়ে হয়েছে, এই প্রথম আগুন লাগালো। কতটা ভয় রান্না করতে করতে আগুন লেগে যায়? না না, রান্না হয়ে গেছে, সামান ফটো তোমার এই রান্না হয়ে অর্ধেক হয়েছে, ওকে বলবো গ্যাসটা লাগিয়ে দিতে। এই গ্যাসটা লাগাতে গিয়ে ওরকম আগুন দিল। ভয় পেয়েছিলেন কতটা? ভয় করে তারপর হ্যাঁ, আগুন দেখলেই কতজন ছিল বাড়িতে তখন? সবাই আমাদের ফ্যামিলি তো সবাই আছে, 7-8 জন ফ্যামিলি। ওদের চাই, তারপর বাইরে থেকে সবাই এসেছে, লোক জড়ো হয়ে গেছে। সবাই এসে আপনার নামটা দিদি? আপনার নাম? সুমিতা ভট্টাচার্য। আমি গ্যাসটা লাগাচ্ছিলাম, লাগানোর পর দেখছি লিক করছে। লিক করার পর আবার খুললাম, খুলে আবার লাগালাম, আবার দেখছি লিক করছে, আবার খুললাম, খুলে লাগিয়ে দেখছি আর লিক করে না, গন্ধও সেরকম পাইনি। তাহলে এবার দেখি আবার লাইটটা মেরে গ্যাসটা বেরোচ্ছে নাকি, বলে দূর থেকেই লাইটটা এরকম মেরেছি আর সার্চ করে টেনে নিয়েছি, নিয়ে এবার দাও 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 করে সব ধরে গেছে। বিরাট আগুন লেগেছিল? বিরাটই আগুন লেগেছিল। লেগেছিল, আমরা যখন ছুটে এনো বিভৎস আগুন। তারপরে আপনার এই পাড়া প্রতিবেশীকে সবাইকে ডাকলাম, যে আমরা আরও সবাই এসো 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 করে সবাই এলো, এসে জলের চটফট ভিজিয়ে তার থেকেও বেশি কৃতজ্ঞ করেছে আমাদের এখানে আরামবাগের যে ফায়ার ব্রিগেডে দুজন চাকরি করেন, দু ভাই এসে একদম মানে সঙ্গে সঙ্গে মোটামুটি আগুনটাকে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এনে দিয়েছে। আপনার নাম কি? আমার নাম প্রবীর ভট্টাচার্য। আপনার বাড়ি? আপনার চট চাপা দিচ্ছি, জল ভিজিয়ে দপদপ করে জ্বলে যাচ্ছে, জল ঢালছি তাতে করে আবার বেশি করে জ্বলছে। হ্যাঁ, আর অত জল হয়ে গেছে, অর্ধেক ডুবে গেছে, তাও নিচ্ছে না, জ্বলেই যাচ্ছে। তাহলে গ্যাস কি করে? আপনাদের বাড়ি? না, আমাদের বাড়ি না, বাউনদের বাড়ি। পাশের বাড়ি নাকি? হ্যাঁ, আমরা এই যে পাশের বাড়ি। মানে আপনার ভয় লাগেনি যেরকম আগুন জ্বলছে সামনে? ভয় লাগে না, আবার তখন সাহস করে কাজে লাগতে হবে, এটা আমি জানি, সাহস লাগতে হবে। এর আগে এরকম আপনার বাড়িতে হয়েছে নাকি কখনো? না, আমাদের বাড়িতে হয় না, আমার বাপের বাড়িতে হয়েছে। তখন কি আপনি করেছিলেন এইভাবে? না, করিনি, আমি দেখেছি ওইটা। কিভাবে নেমাই? হ্যাঁ, কিভাবে নেমাই, তাই তো? ঘরে বালি ছিল, বালি চাপা দিচ্ছে, বস্তা চাপা দেওয়া হয়েছে, লেপ চাপা দেওয়া, তবে নিয়ে গেছে। আমাদের লেপ কাতার সব ভিজিয়ে চাপা দেওয়া হয়েছিল, তবে অল্প গ্যাস ছিল, এটা যেমন ভর্তি সেটা অল্প ছিল। আপনার নাম কি? ওই জন্যই আর কি আমি বলি যে লেপ টেপ যা আছে বের করো, ভিজিয়ে চাপা দাও। তখন এরা ব্যাচেলার দুটো ছিল ওই পাড়া, তারা সব ছিল। আর এখানে ব্যাচেলার বলতে ওদের বাড়িতে একটাই মেজদা আছে, আর তো বাড়ির কেউ থাকে না, মেয়েরা সব ভয় খাচ্ছে। আমরা পাশাপাশি। কোন জায়গা? এটা দৌলতপুর। আপনার নাম? আমার নাম চাপা পাল। মালিকের মুখে যেটা শোনা গেছে, মালিক হচ্ছে প্রবীর ভট্টাচার্য, ঠিক আছে। ওনাদের অ্যাড্রেস হচ্ছে দৌলতপুর, ওয়ার্ড নাম্বার 15, PS আরামবাগ, পিন হচ্ছে 71200601। কি বলছেন ওনারা? ওনারা বুঝতে পারেননি, গ্যাসটা বন্ধ করেছিল কোনো কারণে, কানেক্টর পাইপ ওই রেগুলেটরের একটা ওয়াশার লিকেজ ছিল, এটা পরে ওনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। ওখান থেকে গ্যাসটা লিক হচ্ছিল, এবার কোনো কারণে ওরা ফায়ারিং করেছে, সেখান থেকে সিলিন্ডারের কানেক্টরের ওখানটাতেই, ঠিক আছে, কানেক্টর পাইপে আগুনটা হয়। তারপরে যারা লোকাল ইয়ং ছেলে যারা আছে, এই ওয়ার্ডের ছেলেরা, তারা এসে ওটা রিমুভ করে এবং তারপরে ফায়ার ব্রিগেডে আমরা পৌঁছাই। ওখান থেকে রেগুলেটরটা আউট করে ওই নজলের মুখে চাবি দিয়ে নজলটা তুলে দিয়ে সিলিন্ডারটা আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসে। এখন আপাতত কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো ইঞ্জুরি নেই, কোনো ক্ষয়ক্ষতি নেই। আমার নাম প্রসেনজিৎ পোদ্দার, ওসি আরামবাগ ফায়ার স্টেশন।
সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।